পায়ে উঠে বসে থাকি, আমরা ছবি আর না বানাই, অন্যরাই আসুক, অন্যরাই ছবি বানায়। নতুন এক কেলেঙ্কারিতে পরিমণি, অর্থ পাচার ও আইনভঙ্গ করেছে তুফান সিনেমা। কে হবেন শাকিব খানের নতুন নায়িকা এবং আসছে নোরা ফাতেহির দিলবার 2। রিপোর্টার হাউসে থাকছে এইসব খবরের কুইক আপডেট। একটি অনবদ্য স্পোর্টস প্ল্যাটফর্ম যেটি শুধুমাত্র ক্রিকেট লাভারদের জন্য। ক্যারিয়ারে শুরু থেকে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে হয়েছেন খবরের শিরোনাম। তবে এবার নিজ থেকে নতুন এক কেলেঙ্কারির কথা ফাঁস করলেন পরিমণি। সম্প্রতি এক জুয়ার বিজ্ঞাপনের মডেল হলেন পরিমণি। বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ, প্রচার প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি অনলাইন বেটিং প্রতিষ্ঠানের বিজ্ঞাপন চিত্র প্রকাশ করেছেন পরিমণি। এতে ক্রিকেট ম্যাচ চলাকালে বাজি ধরে অর্থ লাভের জন্য দর্শকদের প্রলুব্ধ করতে দেখা গেছে তাকে। শুধু পরিমণি নন, সম্প্রতি অপু বিশ্বাস, মাহিয়া মাহি সহ আরো কয়েক জুয়ার প্রচারে দেখা গেছে। তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, মূলত সাধারণ মানুষের মাঝে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের বিজ্ঞাপন চিত্রে নেওয়া হয়। এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জুয়ার ফাঁদে পা দেন। এইদিকে নানা অভিযোগের তীর শাকিব খান অভিনীত তুফান সিনেমার বিরুদ্ধে। সেন্সর বোর্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও নিয়ম কানুনের তোয়াক্কা না করে টিজার মুক্তি দিয়ে অভিযোগের শুরু। তারপর টিজার এবং গান প্রকাশের পরে শুরু হয় আলোচনার পাশাপাশি তুমুল সমালোচনাও। উঠে নকলের অভিযোগও। মুক্তির আগেই নকলের দুর্নাম কুড়ায় এই সিনেমাটি। সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জের গুলশান সিনেমা হলে গত 10 মে দুপুর 12টার শোতে দেখানো হয় তুফান সিনেমার টিজার। এটা নিয়ে অভিযোগ পায় বাংলাদেশ সেন্সর বোর্ডও। সেই ঝামেলা এড়িয়ে আনকাট সেন্সর পাওয়ার পর তুফানের বিরুদ্ধে নতুন করে আরেকটি অভিযোগটি হলো এই ছবি নির্মাণে ভারতে অবৈধভাবে পাচার করা হয়েছে 8 থেকে 10 কোটি টাকা। স্টার সিনে কমপ্লেক্সের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি নিয়ে এক আলোচনা সভায় ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান এই অভিযোগ তোলেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি এই সিনেমার বাজেট 8 থেকে 10 কোটি টাকা, সেখানে 60 থেকে 80 লাখ টাকা এনবিআরকে দেখিয়ে 8 থেকে 10 কোটি টাকা সিনেমা বানালো। এই শুভঙ্করের চালটা কি? আলাদিনের চেরা কি করে পেল আমি তো বুঝি না। 2.5% হারে টাকা দিয়ে 3 শিফটে কাজ করে 60 লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায় কাজ করা কি পসিবল? আমি জানি না। বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি 4টা 5টা, আমি তো বলতে পারি না সম্ভব কিনা, আপনারা ভালো বলতে পারবেন। হায় রে, যেখানে বলিউড হলিউডে হয় নায়কদের সাথে নায়কদের প্রতিযোগিতা, সেখানে আমাদের দেশে এক নায়ককে ঘিরে হচ্ছে পরিচালক আর প্রযোজকদের মধ্যে কাদা ছোড়াছড়ি। অন্যের ছবি নিয়ে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে কড়া সমালোচনা আর অর্থ পাচারের অভিযোগ করলেও ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান তার পরবর্তী বিগ বাজেটের সিনেমার জন্য শাকিব খানের শিডিউলের অপেক্ষা করছেন। এর মধ্যে তিনি শাকিব খানের সাথে পরবর্তী বিগ বাজেট সিনেমায় নায়িকা হিসেবে বেছে নিয়েছেন হাওয়াখ্যাত অভিনেত্রী নাজিফা তুষিকে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিং এর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু শাকিবের শিডিউলের অপেক্ষা। এর আগে হাওয়া, আইসক্রিম, নেটওয়ার্কের বাইরেতে তুষিকে দেখেছেন দর্শকরা। এরপর দীর্ঘদিন আর কোনো কাজে দেখা যায়নি তাকে। জানা গেছে শাকিব তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এঁটেছে ভার্সেটাইল মিডিয়া। তাদের এই ছবিটিও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে। গল্প ও শুটিং লোকেশনে থাকবে বৈচিত্র্য। এখন দেখার বিষয় শাকিব খানের তুফান সিনেমা নিয়ে তিনি যেই খেলা শুরু করেছেন তারপরে তার সাথে শাকিব খানের সুসম্পর্ক বজায় থাকে কিনা, নাকি এই সিনেমার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যায়। তবে শাকিব খান সে সিনেমা করুক বা না করুক, অন্যদিকে নোরা ফাতেহি করে ফেলেছেন আরেকটা ধামাকা কাজ। খুব শীঘ্রই আসতে যাচ্ছে নোরা ফাতেহির দিলবার 2, এমনটাই জোর গুঞ্জন উঠেছে ভারতীয় গণমাধ্যমে। সম্প্রতি নোরা একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেন। বিশ্বস্ত সূত্র বলছে এটাই নোরা ফাতেহির দিলবার 1 গানের সিকোয়েন্স দিলবার 2 হতে যাচ্ছে, যেখানে তার সাথে দেখা যাবে মরক্কান আরেক মডেলকে। তবে এই নিয়ে নোরা ফাতেহি বা গানের পরিচালক ও প্রযোজক কেউই মুখ খোলেননি। গোপনে এই গানের কাজ শেষ হয়েছে। দিলবার 1 এর সফলতা নোরাকে নিয়ে গিয়েছিল এক অনন্য উচ্চতায়। এবার সবকিছু ঠিকঠাক থাকলে এবছরই প্রকাশ পেতে পারে নোরা ফাতেহির দিলবার 2।